আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানুল করিমের এক এক করে তারাবির 5টি শিক্ষার সম্পর্কে আমরা ধারণা দিতে আপনাদেরকে পেরেছি। আজকে আমাদের 6 নম্বর পর্ব। আজকের তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং 9 নম্বর পারার 1ম নম্বরের পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 1.5 পারা আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে। প্রথম 6 দিনে যেই 9 পারা তেলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ আজকেই সমাপ্তি করা হবে। অর্থাৎ সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল আনফালের 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে কারিমা নিয়ে আমি কথা বলতে চাই। এখানে আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো ভয়ে ভয়ে, ভীতি সঞ্চয় হয়। আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিব, আল্লাহ তাআলার রহমত তোমাদের অতি নিকটবর্তী। যদি আল্লাহকে ডাকতে পারো, যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সব কিছু দান করে দেবেন, সব কিছু দিয়ে দেবেন। তাহলে আল্লাহকে ডাকতে হবে। আপনাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না, আমাদের স্বপ্ন, আমাদের সব কিছুর জন্য একজনের কাছে চাইতে হবে। তিনি হবে আমার রব। সে রবের কাছে চাও, সে কথা আল্লাহ তাআলা বলছেন। তারপর সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের কি গুণাবলীগুলো থাকলে মুমিনদের মধ্যে ঈমান বৃদ্ধি পায় সে কথাগুলো আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীর কথা তুলে ধরেছেন, মুত্তাকিনদের গুণাবলীর কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে স্মরণ করলে তাদের অন্তরগুলো ভীতি সঞ্চয় হয়, তারা ভয় পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সম্মুখে আল কোরআন আল কারীম পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাওয়াক্কুল করে, তারা ভরসা করে মহান আল্লাহ তাআলার প্রতি। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর কাছে যারা মস্তক অবনত করে দেয়, সব কিছু করনেওয়ালা, সব কিছু দেওয়ানেওয়ালা, যারা আল্লাহ কি মনে করে, আল্লাহ তাআলা বলছেন তারাই মুমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের শিক্ষাগুলো শিখি, কোরআনের শিক্ষাগুলো থেকে আমাদের নিজের জীবনকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা আজকে আমরা শিক্ষা গ্রহণ করব, সূরাতুল আরাফের 79 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটা আমি যতবার শুনেছি, যতবার এই চোখ দিয়ে দেখেছি, ততবার আমার ভিতর থেকে কন্দন চলে আসে। এই আয়াতটা বড় ভয়ঙ্কর আমার কাছে মনে হয়, বড় ভীতি সঞ্চয় হয়ে আয়াতরা যখন শুনি অথবা পড়ি। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষদের মধ্যে কিছু মানুষকে তৈরি করেছি আমার জাহান্নামে পুরানোর জন্য, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য। তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, কলব দ্বারা তারা অনুধাবন করে না। যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দ্বারা তারা দেখে না। কান দিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর বিধানগুলো মানে না, শোনে না, বুঝে না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি তৈরি করেছি জাহান্নামে নেওয়ার জন্য। তারা 4 পা বিশিষ্ট জানোয়ার, তার চাইতে আল্লাহ তাআলা আরো নিকৃষ্ট বলেছেন, বাল হুম আযাল। তাহলে আসুন ভাই, এভাবে ধীরে ধীরে যদি আমরা আজকের কথাগুলো যদি বলতে চাই, অনেক সময় চলে যাবে। আমাদের হাতের সময় অতীব সংকীর্ণ হওয়ার কারণে আমরা দীর্ঘ সময় ধরে কথা বলছি না। আমি দৃঢ় বিশ্বাসে যদি বলি, আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখুন, শুনুন, জানুন, বুঝুন। কোরআনুল কারীম সম্পর্কে ভালো একটি নলেজ আপনার ভিতরে চলে আসবে। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।